কোরবানির পশু প্রস্তুত করানোর খবর জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান, আর শেরপুরে আছেন আমাদের আরেক সহকর্মী মোরাদ হোসেন। শুরুতেই যাব নাটোরে। তারিকুল, জেলায় এবার কি পরিমাণ পশু প্রস্তুত করা হয়েছে, আকার আকৃতি ভেদে এই পশুগুলোর দাম কেমন, বিস্তারিত জানাবেন। কিন্তু জেলা জুড়েই হচ্ছে গবাদি পশুর বিক্রির শেষ সময়ের প্রস্তুতি চলছে। আর নাটোর জেলা জুড়ে প্রায় প্রতি বছর 5 লাখের মতো গবাদি পশু তৈরি হয় কোরবানি সামনে রেখে। এর মধ্যে কিন্তু 2 থেকে 2,75,000-এর মতো চাহিদা থাকে এই জেলায়। এর বাইরে যে পরিমাণ থাকে এটা কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের ডাল সড়ক এলাকায় ড্রিমল্যান্ড এগ্রোতে। এটা নাটোর জেলার মধ্যে সবচেয়ে বড় খামার আর কি। এখানে প্রতি বছর প্রায় 200 থেকে 250 গরু এখানে কিন্তু প্রস্তুত করা হয়। এখানে বিভিন্ন জাতের গরু কিন্তু তৈরি করা হয়। এর মধ্যে মানে 2 লাখ থেকে প্রায় হচ্ছে 12-15 লাখ টাকার গরুও কিন্তু থাকে। এইখানে যে খামারের স্বত্বাধিকারী রয়েছেন এখানে কেতাব আলী, আমরা তার সাথে একটু কথা বলতে চাই, তার কাছে জানতে চাই যে এখানে কি কি জাতের গরু থাকে, আপনারা কি কি জাতের গরু তৈরি করেন, এগুলোর দামগুলা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে আমি প্রায় 200-র মতো গরু লালন পালন করেছি। আমার এখানে উন্নত জাতের যেরকম শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়াল, হলস্টিন ফ্রিজিয়ান, নেপালি গির, আমাদের দেশীয় গাভীকে প্রজনন করানো, আপনার ক্রস ব্রাহ্মা, এই জাতীয় আরো বিভিন্ন ধরনের দেশাল কিছু গরু আছে। দামগুলা কত থেকে কতর দাম মধ্যে আমার হয়? এখানে সর্বোচ্চ সর্বনিম্ন 2 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা দাম পর্যন্ত দামের গরু আছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন উনি যেমনটি জানাচ্ছিলেন যে 2 লাখ থেকে 15 লাখ টাকার মধ্যে ওনারা কিন্তু পশু পালন করেন। এবং আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের হচ্ছে বাজার ব্যবস্থাপনার জন্য তাদের টিম এর মধ্যে কাজ শুরু করেছে। আর এই খামারে কিন্তু বিভিন্ন দামের গরু রয়েছে, তার মধ্যে একটি বিশেষ গরু রয়েছে যেটার ওজন প্রায় 1200 কেজির বেশি, এবং এই খামার থেকে দাম চাওয়া হচ্ছে 12 লক্ষ টাকা। তো নাটোরে এই ছিল কোরবানি ঈদ সামনে রেখে পশু পালনের সবশেষ খবর। ধন্যবাদ তারিক। এবার যাচ্ছি শেরপুরে। মোরাদ, শেরপুরে খামারিদের প্রস্তুতি কেমন কোরবানির ঈদ ঘিরে, এবং খামার থেকে পশু বিক্রি শুরু হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন, শেরপুরে খামারিদের মধ্যে কিন্তু অন্যরকম একটি উত্তেজনা কাজ করছে। তারা কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু সারা বছর গরুর পিছে তারা ব্যাপক একটি শ্রম দিয়ে থাকে। তবে বিশেষ করে যেটি শেরপুর, আপনি হয়তো জানেন যে শেরপুর সীমান্তবর্তী এলাকা। আর শেরপুরের 3টি উপজেলা নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং কি শ্রীবর্ধী উপজেলার কিন্তু কৃষক যারা খামারি রয়েছে তারা ব্যাপক পরিমাণে আতঙ্কে রয়েছে। কারণ হচ্ছে যে ভারত থেকে কিন্তু যে সীমা অবৈধভাবে যে গরু এই বাংলাদেশে ঢুকে, তার কারণে কিন্তু কৃষকরা, এই খামারিরা ব্যাপক পরিমাণে আতঙ্ক রয়েছেন যে এইগুলো যেন গরু যেন না ঢুকে। তাই কিন্তু ব্যাপকভাবে চেয়ে যাচ্ছে খামারিরা। অন্যদিকে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে সীমান্তে কিন্তু যে কুরবানি ঈদের আগ মুহূর্তে বিজিবি টহল জোরদারকরণের জন্য তাদেরকে সুপারিশ করেছে, এবং কি অন্যদিকে পুলিশ সহ গোয়েন্দা টিম কিন্তু কাজ করবে যেন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু বাংলাদেশে না ঢুকে। এবছর শেরপুরে প্রায় প্রায় 61, এবছর শেরপুরে প্রায় 91,000 কিন্তু গরু প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে জেলায় চাহিদা রয়েছে 61,000, আর বাকি যে গরুগুলো, ষাঁড়গুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা সহ বিভিন্ন হাটে কিন্তু উঠানো হবে। আর শেরপুরে বিশেষ করে যে পাহাড়ি অঞ্চলের গরু, সেই গরুগুলোর কিন্তু চাহিদা অনেকটাই বেশি, কারণ এই গরুগুলো সুস্বাদু এবং কি অন্যান্য যে খামারের গরু রয়েছে সেগুলোর চেয়ে স্বাদেও অনেকটাই ভালো। তার জন্য কিন্তু এই গরুগুলোর দিকে চেয়ে থাকে যে যে এই এমন গরু কুরবানি দিবে। আর অন্যদিকে যে খামারিরা আরো জানিয়েছে যে গত বছরের তুলনায় কিন্তু এবছর খাদ্যের যে একটি দাম সেটি কিন্তু অধিক। তার কারণে গত বছরের চেয়ে যদি অধিক পরিমাণে অধিক মূল্যে বিক্রি না করতে পারে গরু, তাহলে কিন্তু লসের মধ্যে পড়ে যাবে খামারিরা, এমনটি কিন্তু খামারিরাও জানিয়েছেন। এবং কি প্রশাসনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন, প্রশাসন যেন সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু দেশে প্রবেশ না করে সেদিকে সুষ্ঠু নজরদারি রাখে।
আর আমি যদি বলি যে আমাদেরকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যেটি জানিয়েছে যে কোনো গরু অসুস্থ হয়ে পড়লে কিন্তু তাদেরকে প্রয়োজনে বড় মাপের গরু হলে সেই খামারে গিয়েই তারা সেবা দিয়ে যাচ্ছে, এবং কি গরুগুলো যে অধিক লাভের আশায় যেন খামারে রেখে না দিয়ে কুরবানি ঈদের সময় যেন ঈদুল আজহার হাটে যেন মূল্য মোটামুটি ভালো পাওয়ার পরেই যেন সাথে সাথে বিক্রয় করে দেয় খামারিরা, এমনটি কিন্তু জানিয়েছে যে প্রাণী সম্পদ কর্মকর্তা। তবে জেলা প্রশাসন আমাদেরকে যে জানিয়েছে গত বছর কিছুটা অবৈধভাবে ভারত থেকে গরু প্রবেশ করলো, এবছর সে সুযোগ কিন্তু থাকবে না, কারণ বিজিবির টহল জোরদার করা হয়েছে ইতিমধ্যে, এবং কি যে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার অনেকেই কিন্তু সীমান্ত এলাকা দিয়ে ব্যাপকভাবে টহল শুরু করেছে। আমরা যুক্ত ছিলাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার একটি খামার থেকে। তারা জানিয়েছে তারা এই কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে। তারা এই হাটে গরু বিক্রয় করবে, এবং কি কুরবানি ঈদকে উপভোগ করবে, এবং পরবর্তীতে আবারও নতুন গরু কিনবে পরবর্তী ঈদে বিক্রির জন্য। আরিফ, এই ছিল আমার শেরপুরে কুরবানি ঈদের হাটের সর্বশেষ। ধন্যবাদ মুরাদ।